হয়ে যায় তাহলে তওবা করতে দেরি করা যাবে না, দ্রুততার সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা যদি শর্ত পূরণ করে তওবা করে তওবাকে কবুল করেন। এবং তওবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা, গুনাহের পথ থেকে ফিরে আসা। তওবার পাশাপাশি ইস্তেগফারও করতে হয়। আমরা অনেকে তওবা এবং ইস্তেগফারের পার্থক্য জানি না। তওবা হলো কোন একটা পাপ আপনি করতেন সেটা ছেড়ে চলে আসেন, এটা হলো তওবা। আর ইস্তেগফার হলো আগে যে পাপটা হয়ে গেছে, গুনাহটা হয়ে গেছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একান্তে ক্ষমা প্রার্থনা করা, মাপ চাওয়া, এটা হলো ইস্তেগফার। ইস্তেগফার এবং তওবা এটা আমাদের বরকতের দুয়ারকে উন্মুক্ত করে, আমাদের জন্য নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা বিবদ্ধ করেন এর মাধ্যমে। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে নির্দেশ দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম বলেছেন তার জাতিকে যে তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তোমাদের উপার্জনে, তোমাদের সম্পদে, তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন, সেগুলো বৃদ্ধি করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন। তাহলে সৌভাগ্যের জন্য, সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য, ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য চতুর্থ কারণ।